বাঁ হাতটাকে না বেঁধে দিলাম, হ্যাঁ পেছনে, ডান হাতে চুলটা বেশ ভালো করে আঁচড়ে নিই। হ্যাঁ গো ভাই, তোমরা কে কে দু হাতে চুল আঁচড়াও? বড়জন মাথাটা এরকমভাবে ধরে, তাও তো ধরি বলে মনে হয় না। আচ্ছা, খেয়াল করে দেখে নি কোন হাতটায় প্লাস্টার। ডান হাতটা বেঁধে দিলাম, ডান হাতটা কাজের হাত। আমরা যারা রাইটি লেফটি নয় তাদের ডান হাতটা ছাড়া অসুবিধা হয়। বাঁ হাতে চুল আঁচড়াতে পারছো? দেখো তো পাচ্ছি কি না। ও বাবা, এ তো আমি দিব্যি পাচ্ছি গো বাঁ হাতে চুল আঁচড়াতে। একটু অসুবিধে হচ্ছে, কিন্তু এক হাতে যদি আটা মাখা যায়, এক হাতে সিঁড়ি মোচা যায়, এক হাতে তো সবই হচ্ছে, শুধু কন্টেন্ট হয় না যে। 6 মিনিট 20 সেকেন্ড থেকে, না না 6 মিনিট না, ভুল বলছি, 4 মিনিট 20 সেকেন্ড থেকে 7 মিনিট পর্যন্ত চুল আঁচড়ানো কন্টেন্ট। আজকের কন্টেন্ট হচ্ছে চুল আঁচড়ানো। চলো চুলটা একটু আঁচড়াই নিই ভালো করে। আজকের কন্টেন্ট হচ্ছে চুল আঁচড়ানো। একজন লিখেছেন আবার, জেবা হাসান, তোমার মতো ছেলে যেন ভগবান সব ঘরে দেয়, তাহলে কোনো মায়েদেরই সুগারের চিকিৎসা হবে না। চন্দ্রগ্রহণ আছে, ব্লাড মুন লোকে বলছে, বুঝতে পারছো তো? কিন্তু চন্দ্রগ্রহণের সময় অনেক কিছু করতে নেই, অনেক কিছু করতে আছে। এটা ছোটবেলা থেকে শুনে আসছি। একটা জিনিসই মানি, যে গ্রহণের সময় খেতে নেই, খাবারগুলো টাকা দিয়ে রাখতে হয়। খুব আজকের কন্টেন্ট হচ্ছে মায়ের চুল আঁচড়ানো। 4 মিনিট 20 সেকেন্ড থেকে প্রায় 7 মিনিট পর্যন্ত চুল আঁচড়ানো দেখাচ্ছে। আর চুলটা আঁচড়ে সেটা যে এক জায়গায় রাখতে হয়, ঠিক আছে, মেয়েদের মতো এরকম চুলটা যে গেল, আমার মাকে দেখেছি, দেখে দেখে শিখেছি, এরকম হাতে আমরা ওটা জড়িয়ে নিই, নিয়ে এক জায়গায় ফেলি। এতে কি হয়, চুলের ওই ইয়েটাকে, গুচ্ছাটাতে ভলিউম এসে যায়, তো যার জন্য উড়ে এদিক ওদিক পড়ে না। ওটা বাঁচানো হলো, প্লাস ঘরটাও বাঁচলো। কিন্তু স্বাভাবিক হাইজিনিক সেন্স থাকে তো, ওইটা নাই জানলো, এখান থেকে চুল পড়ছে, সেটা নিয়ে সামনে রাখলো। এক জায়গায় চুলগুলো জমা করতে হবে, যেখানে সেখানে এরম করে ফেলে দেওয়া একটা মধ্যবয়সী লোককে শেখাতে লাগে। তার মানে এদের অভ্যেস ওই রকম, বুঝতে পারছো? এদের ওই আপুদের পয়সায় একটা ভালো বাড়ি করেছে, কিন্তু পয়সা তো ক্লাস কিনতে পারে না, না, যেখানে সেখানে চুল ছড়াচ্ছে। তো যাই হোক, কাকির ছেলে বলছে বটে সময়টা বড় খারাপ যাচ্ছে, কিন্তু কাকির ছেলের ভেতর ভেতর খুবই আনন্দ হচ্ছে, কারণ কাকির ছেলে এমন অবস্থা হয়েছিল যে ব্লগিং ছেড়ে দিতে হবে। সেটা তখন প্ল্যান করলো টেক চ্যানেল করবে। তারপর দেখলো টেক চ্যানেলে বড় ঝামেলা, বাপু অনেক খাটতে হয়, অত খাটনি আমার পোষাবে না। তখন নিজে পছন্দ করে না এআই। এআই হচ্ছে নকল ব্যাপার, আমার একটু ন্যাচারাল পছন্দ। তা ওই ন্যাচারাল পছন্দ বলে প্রত্যেক দিন এআই দিয়ে ভিডিও করে, এআই দিয়ে থাম্বনেল বানায়। একদিন এসে বললো, না কালকে ওই মামার বাড়ির লোকজনেরা এসেছিল, তাই আমার থাম্বনেল বানানোর সময় হয়নি। প্রত্যেক দিন থাম্বনেলটা এআই দিয়েই বানায়, যবে থেকে টিনা থাম্বনেল এআই দিয়ে বানাতে শুরু করেছে। বুঝতে পারছো, টিনা একটা আপ টু ডেট থাকা মেয়ে। হ্যাঁ, ও দুটো নপুংসক পুরুষের আওতায় ছিল। নপুংসক মানে এখানে বাস্তব ওয়ার্ডটা মেন করতে চাইছি না। যারা বউয়ের পয়সায় খায়, যারা স্ত্রীর পয়সায় খায়, বা একটি মেয়ের ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার করে তার পয়সায় খায়, তারা তাদের পুরুষ বলা যায় কি নপুংসকই বলা যায়? তো এই ধরনের দুটো নপুংসক পুরুষের আওতায় ছিল। যবে থেকে বেরিয়ে গেছে, যবে থেকে নিজের জীবনটার অর্ধেকটা নিজের ইচ্ছে করতে পারছে, মানে অন্তত কন্টেন্টের জায়গাটা নিজের ইচ্ছে করতে পারছে। থাকা টাকাগুলো তো কার আওতায় আছে তোমরা বুঝতেই পারছো। ফ্ল্যাট ছেড়ে কাঁদতে হলো, যখন ফ্ল্যাট ছাড়তে যাওয়ার সময় কাঁদতে হলো, তখন বুঝতেই পারছো ওকে জোর করে ফ্ল্যাটটা ছাড়ানো হয়েছে, ওই এবং ফ্ল্যাট ভাড়াটা অন্য কোনো আত্মীয়কে পাইয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো ফিরে সেই টপিকে, যবে থেকে এই দুজন পুরুষের আওতা থেকে টিনা বেরিয়েছে, টিনা তবে থেকে অনেক আপ টু ডেট আছে, অনেক কিছু শিখছে। তার মধ্যে একটা হচ্ছে এই আই দিয়ে থাম্বনেল বানানো। এবার পুরোপুরি টিনাকে নকল করে, বুঝতে পারছো? সৌমালির ধারে কাছে আসে না, সৌমালির যোগ্যতা এবং সৌমালির অকাতের ধারে কাছে আসে না। সৌমালি কিচ্ছু পায়নি, টিনা কিচ্ছু পায়নি, জিরো থেকে শুরু করেছে, এসব পেয়েছে। যেটুকু ভাগ্য ওকে দিয়েছে শুধু তাই নয়, বাকিটুকু হাতিয়ে নিয়েছে। বোনের দুটো চ্যানেল হাতিয়ে নিয়েছে, সৌমালির নামটা ওর বউ ওর গায়ে জুড়ে দিয়েছে ব্লগার হিসেবে। বাস, মানে জীবনে তো, মানে ভগবান তো নামটা এমনি জুড়ে দিয়েছিল, সেটা তো ওরা সরিয়েছে। 3 মাস বয়সে সেই শিশুকন্যাটাকে ওর মা তাড়িয়েছিল, বুকে দুধ না দিয়ে তাড়িয়েছিল। অথচ সেই মায়ের ছেলে, কেমন মা, ছেলেটা দুধ পাচ্ছে না, মনে পড়ছে না, এইভাবে ভিডিও করেছে। ভাবা যায় দোগলা কতখানি ওয়াইটির, মানে আমাদের এই সমালোচনার জগৎটা কতখানি দোগলা, ভাবতে পারছো? তো যাই হোক, তো ফিরে আসিস একটা কথায়। টিনা কিচ্ছু পায়নি, সৌমালিও স্বামীর সাতটুকু ছাড়া কিচ্ছু পায়নি, নিজের যোগ্যতায় গড়ে তুলেছে, এবং সৌমালির যোগ্যতায় এরা আজকে করে খাচ্ছে। সেই মেয়েটাকেও তাড়িয়েছে, টিনাকেও তাড়িয়েছে। বাচ্চাটা পড়ে যাচ্ছে, বাচ্চার জীবনে একটা মায়ের দরকার, মায়ের ভুলটা এমন কিচ্ছু ছিল না। আকছাড় ওই রকম লোকে করে এখন। সালিশি সবাই ক্ষমা চাইয়েছিল, তাহেরপুর থানা অব্দি নিয়ে গেছিলো, সব কিছু করে মানিয়ে গুছিয়ে নেওয়া যেত, মিটিয়ে নেওয়া যেত ছেলেটার মুখ চেয়ে। কিন্তু মহান পিতা কোথায়? ছেলেটাকে ক্যামেরার সামনে জামা পরাচ্ছে, ছেলেটাকে ক্যামেরার সামনে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? বাড়িতে মাছ থাকা সত্ত্বেও, পুকুর থাকা সত্ত্বেও, ছেলেটা পিস চাইলে এটা এখন খাও, দুপুরবেলায় এখন বড় পিসটা রেখে দাও, দুপুরবেলায় খাবে ক্যামেরার আড়ালে, আর ক্যামেরার সামনে তুমি এইটা খাও কেন? ছোট বাচ্চা, বাড়িতে পুকুর আছে, যেটা চাইছে সেটা দিলে ক্ষতি কি? তো এরকম অজস্র তুচ্ছ তুচ্ছ ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। বাচ্চাটা খেতে বসলেই বিরক্ত হয়,
বাড়িতে যা খাওয়া দাওয়া হয় সেটা খাবি আয় বলে বলা হয় না। বাড়িতে ঘুগনি হলে ওকে বলা হয় ডাল দিয়ে খা, ওর বাপ তোমার বাঁধাকপি দিয়ে খাবার খেলে ওকে বলা হয় তুই আলু দিয়ে খা। বুঝতে পারছো, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দর্শক ঠকানো কি সোজা না? কি ভালো বাবা, তোমার মতো ছেলে যেন ঘরে ঘরে হয়, এরম লিখছেন জেবা হাসান। উনি একজন সরল 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 সহজ দর্শক, বুঝতেই পারছো, হয়তো একটু বয়স্ক মানুষ, ছেলে হিসেবে মায়ের চুল আঁচড়ে দিচ্ছে, এইটা খুব চোখে পড়েছে। কিন্তু সুগার পেশেন্ট মাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাব বলে ক্লিকবেট খেলা হলো, গেল কি গেল না। সোমালির দিকে ক্লিকবেটটা ছড়ে দেওয়া হলো যাতে লোকে ভাববে যে সোমালি এসে নিয়ে যাচ্ছে ব্যাঙ্গালোরে। কেন এত জায়গা থাকতে ব্যাঙ্গালোরে কেন? বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, একবার কি হয়েছিল জানো তো, এবিসিএল, অমিতাভ বচ্চনের এবিসিএল এর জন্য, ওই এবিসিএল এর মুভি করতে গিয়ে বিরাট বড় বিশাল ক্ষতি হয়ে গেছিলো। ওনার বাড়িও নাকি, সবই তো শোনা, সোশ্যাল মিডিয়ায় শোনা, ওনার বাড়িও নাকি মর্গেজ হয়ে গেছিলো। ঠিক সেই সময় এলো কেবিসি, কন বনেগা করোড়পতি, বাস পুরো ভাগ্যের চাকাটা ঘুরিয়ে গেল, ওই জন্যে ঘুরে গেল। ওই জন্যেই অনেককে অমিতাভ বচ্চনকে বলে চাইল্ড অফ ডেস্টিনি। তো এই যে আমাদের কাকির ছেলে, কাকির ছেলে ভাবছিল ব্লগিং ছেড়ে দেবে, ভিউ অনেক কম হচ্ছে বলে। তারপর ভাবলো আমার ওয়াইটিতে শেষ ইচ্ছে টেক চ্যানেল করব। তারপর দেখলো অনেক মেহনত, ঠিক সেই সময় ভাগ্যের সাহায্য, ওর মায়ের হাতটা সামান্য একটু মুচকে গিয়ে ফুলে গেছে। আর যাকে কাকির ছেলে নিজের গুণগান করতে চলে এসছে, এই আজকে হাঁড়ি নামাচ্ছে, ওই আজকে বাসন মাজছে, ওই ক্যামেরার সামনে ছেলেকে প্যান্জামা পরাচ্ছে, ক্যামেরার সামনে বারবার গিয়ে বলছে মনটা বড় খারাপ, ছেলেটাকে চান করিয়ে দিয়ে এলাম। মা তার আলে ছেলের কাজগুলো তো করতেই হবে। 2 নম্বর কথা হচ্ছে কাকির ছেলের ভাগ্য কি সাহায্য দিচ্ছে দেখো। এখন হচ্ছে শরীর খারাপ কন্টেন্ট। একজন এই জেবা হাসান যে ভদ্রমহিলা, ইনি বলছেন তোমার মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। তা একটা হাতে চুল কিন্তু আঁচড়ানো যায়, একটা হাতে যে আটা মাখতে পারে, একটা হাতে যে সিঁড়ি মুছতে পারে, একটা হাতে যে বাকি কাজগুলো ক্যামেরার আড়ালের কাজগুলো করতে পারে, একটা হাতে যে রুটি সেঁকতে পারে, সে একটা হাতে চুল আঁচড়াতেও পারে। 3 মিনিট ধরে কন্টেন্ট করার কোনো দরকারই নেই, ওটা ক্যামেরার সামনে বোঝানো হচ্ছে। অথচ গলায় একটা মানে পাড় শাড়ি পরে, তো শাড়ির যে পাড়গুলো সেই পাড় দিয়ে এরকম করে ঝুলিয়ে রাখা হলো। ভাঙার ব্যথা, 2 দিন ঝুলিয়ে চলে গেল। ভালো ছেলে হলে কী করতো, হাঁক পাক করে ডাক্তার দেখাবার পরই 4 চাকা নিয়ে বেরিয়ে যেত। কৃষ্ণনগর হোক, খুলনা হোক, আশপাশের যে কোনো জায়গায়, রানাঘাট হোক, নিয়ে গিয়ে মায়ের যদি দরকার লাগতো, আদৌ দরকার আছে কিনা আমার সন্দেহ আছে, যদি দরকার লাগতো তাহলে ওই প্লাস্টারটা করিয়ে আনতো। এইটা হচ্ছে ভালো ছেলে। সুগারের জন্য কি করার দরকার সেগুলো করতো। ভালো বাবা, ক্যামেরার সামনে প্যান্ট পরালেই সে ভালো বাবা হয়? তাহলে বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার হয় কেন গ্রামে ইমিউনিটি ডিসঅর্ডার, যেখানে টাটকা দুধ পাওয়া যাচ্ছে। বাচ্চারা দুধ খেতে কোথায় দেখো, 1 গ্লাস ঘন দুধ খেতে দেখো ভালো বাবার বাড়িতে। বাচ্চা স্কুল নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। সবটাই লোক দেখানো, তোমরা বুঝতে পারো না না, সবটাই লোক দেখানো। ভালো বাবা হলে জন্মদিন কন্টেন্ট করতো না। জন্মদিনের কন্টেন্ট করে, ধরো কথাই বলছি, 1000 টাকা, গ্রামে গঞ্জে তো একটুখানি পয়সাটা কম লাগে ওখানে, 1000 টাকার প্যান্ডেল করে আর ওই 1500 সেই মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে ফেলেছে। মনে আছে? মানে মাছগুলো একদম পাতলা করে কাটতে হতো, হয়তো ওই জেলেটার মানে যে মাছ কাটিয়ে তার হয়তো হাত কেটে যাচ্ছিল, এত পাতলা বলেছে, একটু মোটা করেছে বলে কি আফসোস স্ক্রিপ্টের, বলছে মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে ফেলেছে কাকির ছেলে। আমি তো মানে অনেক পুরনো ভিউয়ার, তো যাই হোক, সেই 1-1.5 টাকা ধরো তোমার খাওয়া দাওয়ার খরচ, তাহলে 2-2.5 খরচা করে যদি 52 থেকে 53 কি 65 ভিউ তোলা যায়, তোমরা হিসেব করো ইনভেস্টমেন্ট কতটা আর ফায়দা কতটা। জন্মদিন কন্টেন্ট অনেকে লিখতো, কিন্তু তাদের ভিডিওগুলো ডিলিট, মানে তাদের কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে, কমেন্ট ডিলিট করে দেয়, এবং যারা ভালো কথা বলে তাদের ওই রিনা দাস টাইপের জম্বি দর্শকরা এসে অ্যাটাক করতে আসে, তাই জন্য আজকাল আর কেউ লেখে না। তো একজন লিখেছিল জন্মদিন নাই বা করলে ছেলেটাকে ভালো স্কুলে দাও। ভালো বাবা এইটা, ভালো বাবা যে ছেলের ভবিষ্যতের খেয়াল রাখবে, ভালো বাবা যে ছেলের স্বাস্থ্যের খেয়াল রাখবে, যে ওই ছেলে দীর্ঘজীবী হোক, 100 বছর বাঁচুক, ওই শরীর নিয়ে বাঁচবে। ছোট বয়সেই স্বাস্থ্যের যদি এই অবস্থা হয়, তাহলে মানে যখন আমরা থাকবো না, ধরো আমরা প্রত্যেকেই একদিন যাবো, তখন কি অবস্থা হবে? বাচ্চাটা কোন রকম ইমিউনিটি গ্রো করছে কি, বুঝতে হচ্ছে কিছু? ছোটো বয়সের খাওয়া দাওয়া সারা জীবন টেনে দেয়। তার উপর বাচ্চাটার কন্টিনিউ ফোঁড়া হচ্ছে। ভালো বাবা একটা পিডিয়াট্রিশিয়ান দেখাতো, নাকি বাড়িতে নিম পাতা আছে ঘষে দিলাম, রগড়ে দিলাম, ঠিক আছে, গ্রামের মানুষ প্রথমে দিলি, যখন চলছে না, হচ্ছে না, মানে ডাক্তার দেখাতে হবে না, বাড়িতে তো তোর মেডিকেল কলেজে ওঠবোস করা বাবা রয়েছে, তার থেকে জেনে কিছু আয়ুর্বেদিক ওষুধ, বা ডক্টররা বলছি কমেন্টে ভিউয়াররা বলছে অ্যান্টিব্যাকটেরিন বলে একটা ওষুধ আছে, সেটা এনে দেখানো হোক। বাচ্চাটা ওই টেনে টেনে বিকৃতভাবে হাঁটবে, তারপরে হাঁটার ভঙ্গিটাই খারাপ হয়ে যাবে। কালকে দর্শকদের শুনিয়ে মাকে দিয়ে বলিয়ে দিলাম যে আমি কাজের লোক রাখতে চাই না। বাচ্চার বাবা বলছে একটা কাজের লোক 2 দিনের জন্য রাখলেই হতো। আগে বলতো এখানে কাজের লোক পাওয়া যায় না, তার মানে কাজের লোক পাওয়া যায়, 2 দিনের জন্য যখন রাখলেই হতো। ওর মাই কাজের লোক রাখতে দিতে চাইছে না। রাখতে দিলে কন্টেন্ট হবে কি করে, দুঃখটা কি করে বেচা হবে? আহা, কত কষ্ট গো, ওদের কত কষ্ট। আচ্ছা, একটা মানুষের পেছনে লাগলে শুনে নিলাম মানুষটা খারাপ, যদি ওরা সবাই মিলে কাকির বৌমার পেছনে লাগতো তাহলে মেনে নিলাম সে মেয়েটাই খারাপ। যে সবার পেছনে লাগে, নিজের মায়ের পেটের
বোনের পেছনে লাগে, তাকে এত বললো সেই ইউটিউবে এসে কাঁদতে বাধ্য হলো। নিজের পেটের মেয়ে, কাকির কথা বলছি, তাকে 3 মাস বয়সে তারাই কে গো, একটা কুকুর ছানা 3 মাস বয়সের পড়ে থাকলে আমাদের ইচ্ছে করে তুলে এনে ঘরে পালন করি। তো এক তো গেল। আচ্ছা, গুপ্তির বড় কষ্ট, টিনার মাকে দিদুন বলতে পারছে না, আর সৌমালি ছেলেটার কথা কিন্তু এই দিদুন একবারও মনে করে না। তাহলে এদের অবস্থাটা দেখো, এদের চরিত্রটা দেখো। চরিত্র মানে বয়গাল, কার সঙ্গে শোয়ার, কার সঙ্গে নাচা, ওই চরিত্র নয়। মিথ্যে কথা বলা, লোক ঠকানোর ক্ষেত্রটা বলছি। পুরো দর্শক ঠকানো কন্টেন্ট শুরু হয়েছে, আবার দুঃখ বেচা। টিনার সময় ছিল স্যাড লাইফ, এখন হচ্ছে সময় খারাপ যাচ্ছে। ট্যাগগুলো মানে থট প্রসেসটা, চিন্তাটা একই। বাচ্চার ভালো চাই কি, বাচ্চার ভালোটা কি করছে, মায়ের ভালোটা কি করছে, ওর বাবা টেনে টেনে শাকের খেতে জল দিচ্ছে, পাইপ এসছে কি, এগুলো কেউ জিজ্ঞেস করে না। লোক দেখানো ওই সার্কাসগুলোতে না এরা খুব খুশি হয়ে যায়। ভাবতে পারো 4 মিনিট 20 সেকেন্ড থেকে 7 মিনিট পর্যন্ত চুল আঁচড়ানো কন্টেন্ট। কমেডি সার্কাস না দেখে কাকির ছেলের ব্লগ দেখলে না ভালো হয়, হাসতে হাসতে পেট ফেটে যাবে। বাড়িতে এইরকম অবস্থা, শরীর খারাপ, তার উপর দেশের এই অবস্থা, খুব চাপে আছে। দেশের এত কি ক্ষতি হয়েছে যার জন্য কাকির ছেলে চাপে আছে। বাড়ির এই এত কাণ্ড অবস্থা, তার মধ্যে দেশের এই অবস্থা, ও খুব চাপে আছে। দেশের র এজেন্সি রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, গৃহমন্ত্রী রয়েছে, আরও অতজন শিক্ষিত আইএএস, আইপিএস, আইএফএস, তারপরে ব্যুরোক্র্যাটরা রয়েছে, তারা কেন চিন্তা করবে? বেচারা বলে একজন ব্লগার আছে, আর এই কাকির ছেলে, এই দুজন ভীষণ চাপ নিচ্ছে। কাকির ছেলে প্রচণ্ড চাপ নিচ্ছে, দেশের ওই অবস্থা। আচ্ছা, বাচ্চাটার নাকটাও আজকে কন্টেন্ট হলো, বাচ্চাটা পড়ে গিয়ে এখানে ব্যথা পেয়েছে। এই জিনিসটা দেখতে গিয়ে ফট করে মনে পড়লো, আপুরা যতদিন পয়সা দেয়নি ওই সিঁড়ির কিন্তু রেলিং হয়নি, তখন বাচ্চাটা আরও ছোট ছিল। বাচ্চার পড়ে যাওয়াটা সত্যিই যদি সময় খারাপ হতো বা অত বুকে লাগতো, তাহলে আপুদের পয়সা যতক্ষণ না আসে, লোকে বলে বলে পাগল হয়ে গেল। ওইখানে একটা রেলিং লাগলো না, বাচ্চাটা দেখতে ভয় লাগতো। বাচ্চাটা সিঁড়িতে তরতর করে উঠে যাচ্ছে, ওইটুকু তুলতুলে বাচ্চা, তখন তো আরও ছোট ছিল। 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে, কাজ কি দেখাচ্ছে, শুরু হচ্ছে, ভীষণ কাজ করছে। কি কাজ করলো? 3টে প্লেট নিয়ে বাসন রাখার জায়গায় রেখে দিল। আমরা নিজেরা কাজ করি তো এসব বুঝতে পারি। বিরাট কাজ করলো, ভাতের হাঁড়িটা বসানো আছে, তাতে জল চাল সব দেয়া আছে। কাকির ছেলে এসে লাইটার দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছে। দুর্দান্ত কি কাজ করছে, এই ধরনের বিশাল কাজ করেছে। এই ধরনের কিছু প্লেট আছে, এটার পেছনে আবার শশার খোসা লেগে আছে। এই ধরনের কিছু প্লেট নিয়ে 3খানা প্লেট লাগিয়ে দিল, আর 3 থেকে 4 মিনিট ধরে মার চুল আঁচড়েছে। 1 মিনিট 20 সেকেন্ডে গিয়ে দেখো ওর মা নিচু হয়ে কাঠকুটো তুলছিল না কি করছিল। একটা হাত গলায় ঝুলিয়ে যে অত ভারী ভারী কাজগুলো করে নিতে পারে, কাঠকুটো তুলতে পারে, সে চিরুনি দিয়ে চুলটা আঁচড়াতে পারে না? হ্যাঁ, আমরা তো 2টো হাত থাকা সত্ত্বেও অত ভারী ভারী কাজ করতে পারবো না। একটা হাত বাঁধা অবস্থায় যে এইগুলো করে নিতে পারে, সে চুল আঁচড়াতে পারে না? ধরো একটা হাত এইখানে রয়েছে, চুলটা আঁচড়ানো যায় না? সুগারের চিকিৎসা না করিয়ে 2 দিন ধরে ভাঙা হাত ফেলে রেখে ঘরে 4 চাকা থাকা সত্ত্বেও ভালো ছেলে হবার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, আর জেবা হাসানের মতো কিছু নিপাট ভালো মানুষ দর্শক বোকা হচ্ছেন, বুঝতে পারছো? আর একটা জায়গায় বলছে একটা থালা, যেটা বোধহয় নিজেই খেয়ে এসছে, আর একটা কড়াইটার পেছন মাজলো না কিন্তু। পুরুষ মানুষের গায়ের চাপ, পুরুষ মানুষের, ওইটা মধ্যবয়সী একটা জোয়ান পুরুষ যে ঘষি মেরে নাক ফাটিয়ে দেবো বলেছিল, ওই গায়ের জোরটা কি নাক ফাটাতেই কাজে লাগে। ওই গায়ের চাপে একটুখানি ঘষে দিলেই কিন্তু উঠে যায় ওই কালো দাগগুলো। প্লাস কড়াইটার পেছনটা মাজলো না, দেখলে ওইখানটাকে এডিট, ওটা তো কন্টেন্ট, কড়াই মাজা কন্টেন্ট। সামনেটা একটু হাত বুলিয়ে দিল। পুরুষ মানুষের চাপে মানে গায়ের জোরে যদি চাপ দিত, ওই কালো কড়াইয়ের পেছন সাদা হয়ে যেত। ও তো হাত বুলিয়েছে, সুখের হাত কি না? তো যাই হোক, তো পুরোটাই কন্টেন্ট, একটা থালা একটা কড়াই, এবং সেইটা দেখে হয়তো অন্য লোকে পাছে কিছু বলে ক্লিয়ার করে দিল। আমি ঘুম থেকে ওঠার আগেই, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলেই আমার মা বাসনগুলো মেজে নেয়। এইবার দেখো কাকির ছেলে, পড়াশোনাটা করতিস রে, তোর সময় তো মোবাইলও ছিল না। ছেলেকে মোবাইল অভ্যেস করিয়ে দিয়ে বলছে মোবাইল দেবো না, ক্যামেরার সামনে মোবাইল দেবো না, মোবাইল দিলে পড়াশোনা হয় না। ছেলে যখন পড়তে বসে তখন গিয়ে ব্লগিং করে, খুব পড়াশোনা হয়। ছেলে যেই পড়তে বসবে ক্যামেরাটা নিয়ে ওখানে দেখাবে। বারবার বলেছি যে হ্যাঁ, ব্লগিংয়ের কন্টেন্ট দেখা, এরকম করে দেখালে ছেলে পড়ছে। বাকি বকবকানিটা ওই ঘর থেকে সরে এসে অন্য জায়গায় করা। ছেলে পড়বে কি, হাঁ করে বাবার ব্লগিং দেখছে। একদিন নয়, প্রত্যেক দিন, মানে ছেলেটাকে পারপাসলি ডিস্টার্ব করে। বিনা পয়সায় ছেলে পড়াচ্ছে, তাও পড়াতো না যদি ক্যামেরা না থাকতো বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ রে, তুই তো ক্যামেরার সামনে বলে দিলি যে মোবাইল থাকলে পড়াশোনা হয় না। হ্যাঁ রে কাকির ছেলে, তোর সময় তো মোবাইল ছিল না, তাহলে তুই এই ফেল বা পাস যাই হোক 8-এর পর গেলি না কেন? 2 নম্বর কথা হচ্ছে যে ছেলেটাকে তো পড়তে দিচ্ছিস না, অথচ পুরোনো ব্লগে আছে কৃষ্ণনগরের নাটকটা যখন করছিল, কৃষ্ণনগরে ফ্ল্যাট খুঁজতে যাবো, টিনার সঙ্গে শাশুড়ির লেগেছে, মানে ভিউ কামাতে হলেই খারাপ হবে টিনা।
ছেলে কেড়ে নেওয়ার নাটকেও খারাপ হলো টিনা, তখন হোয়াটসঅ্যাপ চ্যাট ফ্যাট কিচ্ছু ছিল না, কিন্তু টিনা কি গাল খেয়েছে দর্শকদের কাছ থেকে, মানে মেয়েটা ব্লগ আর করতে পারতো না, রাগ হয়ে যেত ওর, মানে রুডভাবে কমেন্ট্রি দিত এবং দর্শকরা আমাকে এসে বলতো টিনার রুড ব্যবহার আমরা লক্ষ্য করেছি। ভাই সহমর্মী হলে তবে না, শুধু শুধু নিন্দে করবো বলে বসে থাকলে তো কিছু করা যায় না। ওই মেয়েটার কোনো দোষ নেই, দর্শকদের সামনে খালি তাকে দোষী বানাচ্ছে দুটো পয়সা কামাবে বলে। সে বাপের বাড়ি যেতে চায়নি, তাকে জোর করে বাপের বাড়ি রেখে আসছে, আর যখন তার বাপের বাড়ি যাবার দরকার তখন তাকে পাঠাচ্ছ না, বুঝতে পারছো, মাকে কাজ করতে হবে বলে। এক হাতে যে কাঠকুটো তুলছে, এক হাতে যে সেঁড়ি মরছে, এক হাতে যে বাসন মাজছে, সে চুলটা আঁচড়াতে পারে না। 2 নম্বর কথা, উঠোনটা দেখলে নিট অ্যান্ড ক্লিনভাবে ঝাড়ু দেয়া, ওইভাবে ঝাড়ু বেচারাম দেয় না, পারেই না। ও আজকে দেখলে কড়াই মাজতে জানে না, কড়াই মাজাটা দেখালো, ওটা কন্টেন্ট। একটু পুরুষ মানুষের গায়ের জোরে একটু করে ঘষে দিলেই ওর মানে কালো দাগের বাবা পালাবে ওইখানটা ছেড়ে, আর পেছনটাও সাদা হয়ে যেত, পেছনটা তো টাচ করলো না, ওই জন্য কেটে দিল ওখানটা এডিট করে। বাড়ির মেয়েরা যারা কাজকর্ম করে না, ওই জেবা হাসানের মতো, উনি খুবই ভালো সরল মনের মানুষ, বুঝতে পারছি, ওইরকম 2-4 জন মহিলা ছাড়া যারা কাজকর্ম করে ওই প্লেট রেখে কাজ করাটা দেখা গেল। কাজ করা তখন বুঝতাম যখন ভাতের হাঁড়িটা জল ভরা, যেটা জল ভরা ভাতের হাঁড়ি ওই গ্যাসের ওপর চড়ানো, জল ভরা ভাতের হাঁড়ি গ্যাসের ওপর চড়ানো, বা ধরো হাঁড়িটা গ্যাসের ওপর রেখে কোথাও থেকে এনে জল ঢেলে দেয়া, এইগুলো ভারী কাজ। চালটা ধুয়ে দেয়া, এক হাতে মানুষ কী করে চাল ধোয়, এইগুলো ভারী কাজ, সেগুলো অন্য লোকে করে দিয়েছে, ওর মা বা বাবা কেউ একজন করে গেছে, উনি গ্যাসটা জেলে কাজ দেখালেন, কি ভালো ছেলে। যারা এত ভারী ভারী কাজ করে নিতে পারে তারা চুলটা চালাতে পারে না। কাকির ছেলে, ওই জন্যই তো বলেছিলাম রে পড়াশোনাটা করলে পারতিস, আর তোকে এতবার বলছি যে ছেলেটা যখন পড়বে সেখানে ব্লগিং করিস না, সেটা শুনছিস না, বুঝতে পারছিস তো, মানে ছেলের বিশাল মহান পিতা বোঝা যাচ্ছে। আর দেশের একে তো ছেলের পেছনে ফোঁড়া, তার উপর ছেলের নাকে কাটা, তার উপর মায়ের হাতটা যাই হোক মুচকেছে, তার উপর দেশের এই অবস্থা। কাকির ছেলের মাথায় কি চাপ, র এজেন্সিটার কোনো দরকার নেই, কাকির ছেলে চাপ নিচ্ছে, এই রয়ের লোকেরা যাবো তোমরা গিয়ে হোলি খেলোগে। তো এই জন্যে সময়টা খুবই খারাপ যাচ্ছে। হ্যাঁ, প্যাকিং করে রাখতে হবে, রবিবার দিন কুরিয়ার কেউই নেয় না, সুতরাং ওর জন্য স্পেশালি রবিবার কেউ খুলবে না যে জিনিসপত্র পাঠানোর বা রাখার জন্যে, ও প্যাকিং করে রাখবে। প্যাকিংটা তো করবে বয়স্ক মানুষটা, বাবা করবে না, যার জন্য প্যাকিং কন্টেন্ট হলো না। ও একটা থালা এইভাবে বাসন রাখার রেখে কাজ দেখায়, সে প্যাকিং করলে কাজ দেখাতো না, প্যাকিংটা করে রাখতে হবে। আরে তোর বাবার জন্য তুই পাইপটা এনেছিস নাকি, সেও ভবিষ্যৎকাল, 3টে কাল আছে জানিস তো, পড়াশোনা তো করিস নি, করলে পারতিস রে। তো যাই হোক, করলে বুঝতে পারতিস যে এইরকম মূর্খামো করে না, উঠোন ঝাড় দিচ্ছে, বাসন মাজছে, এগুলো নিজেই বলছিস, ভাতের হাঁড়ি বসানো, শুধু উনুনে গ্যাসটা জ্বাললেই কাজ দেখানো হয়ে যায়। হ্যাঁ, সত্যিকারে কাজ করলে তুই ওগুলো দেখাতিস না। 2 নম্বর কথা হচ্ছে প্যাকিং তো ওর বাবা করবে, বুঝতেই পারছো। আর ওর মনটা প্রচণ্ড খারাপ। একটা খুশির খবর আছে, হ্যাঁ গো বন্ধুরা, এই খুশির খবরটা কি টিনার খুশির খবরের সঙ্গে জুড়ে দিতে পারি না? তাহলে টিনা তো দুহাত তুলে বলতো মুক্তি মুক্তি মুক্তি। ডিভোর্স হয়নি, ডিভোর্সের সঙ্গে এই যে টাগ অফ ওয়ারটা, এটাই তো ভিউ কামানোর রাস্তা। ছেলের বুকে সর্দি জামা, নেবুলাইজার, মায়ের হাত মোচকানো, এগুলো কন্টেন্ট, মায়ের চুল ঝাড়াটা কন্টেন্ট। তাহলে বুঝতে পারছো না, বাকি কন্টেন্ট তো খাওয়া দেখানো। তখন আবার বলতে আসে কন্ট্রোভার্সি করে, আমরা খালি খাই না। ভাই খায় সবাই, কিন্তু দেখায় না, খালি খায়। এই খাবার জোগাড় করছি, তারপরে খাবারটা বার করে দিলাম পেছন দিয়ে, আবার খাবো, আবার খাবার জোগাড় করবো, আবার পেছন দিয়ে বার করবো। এইটা কোন ব্লগাররা করে? খায় তো সবাই। কোনো স্পেশাল আইটেম হলো দেখিয়ে দিল, মা একবার কাজে জোগাড় করছে, খাওয়া জোগাড় করছে, এটা দেখিয়ে দিল। সারাদিনে আর কোনো কন্টেন্ট নেই, খাওয়া। ভাগ্যিস দর্শক বন্ধুটি বলেছেন, অন্তত ওই খাওয়াটা কমেছে, যখন সাউন্ড এফেক্ট দিতে খাওয়া। তো যাই হোক, কী সুখবর, ওটাও চেপে রেখেছো, অর্ধেক জিনিসই চেপে রাখে। তো টিনার সঙ্গে জোড়ার কোনো দরকার নেই, কিসের সুখবর ভগবান জানে, ও আস্তে আস্তে দেখাবে। এবার তখন যদি আমাদের কন্টেন্ট করতে মন হয় করবো। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। দর্শক ঠকানো কন্টেন্ট, বুঝতে পেরেছো তো? কেমন লাগলো? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, বাচ্চাটার জন্যে জল রোদে দেওয়া হয়েছে, ওদের সকলের জন্যই জল রোদে দেওয়া হয়েছে। এগুলো কে রেখেছে? ও তো শুধু দেখাবার জন্যে আছে, কষ্টগুলো তো করেনি। ওই ছাতে জল টেনে টেনে ওখানে রাখা, এগুলো কে রেখেছে? নিশ্চয়ই ওর বাবা রেখেছে, অথবা ওর মা এক হাতে জল টানতে পারে আর এক হাতে চুল আঁচড়াতে পারে না। বাচ্চাটার হাইজিন নিয়ে এক দর্শক বন্ধু কথা বলেছেন খুব সুন্দর, যে বাচ্চাটাকে কোনো দিন ভালো করে চান করায়, নিম সাবান দিয়ে বেশ ভালো করে সাবান মেখে স্ক্রাব করে চান করায় কি? বাচ্চাটার বডি হাইজিন ঠিকঠাক মেনটেন হচ্ছে না, যার জন্য ফোঁড়া বেরোয়। বাচ্চাটা অত ধুলোবালি মেখে আসে, ভালো করে সেইভাবে ঘষে সাবান দিয়ে চান করায় কি? জলে ডেটল দিয়ে দিতে বলছে অনেকে, ডাক্তার দেখাতে বলছে, সেগুলো কিন্তু শুনতে পায় না। সমস্ত বাচ্চার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, পুরোটাই কন্টেন্ট। আর যেদিন ওর বাবার জন্য তো নয়, শাকগুলো তো ওরাও খায়। যেদিন ওই বাড়িতে পাইপ আসবে সেদিন ওরা বোধহয় কেক কেটে সেলিব্রেশন করবে।